তো গাইজ আম্মুর অনেক দিনের ইচ্ছা ছিল মেট্রোতে ওঠার, কিন্তু জব পারপাসের কারণে নোয়াখালীতে থাকার কারণে আসা হয়নি, তাই মেট্রোতে ওঠারও সুযোগ হয়নি। তো এখন বর্তমানে উনি ঢাকাতে আছেন, সেই কারণে চিন্তা করে দেখলাম যে ওনাদের নিয়ে একবার মেট্রোতে উঠি। আম্মুর জন্য সম্পূর্ণরূপে নতুন একটা অভিজ্ঞতা। তো আম্মু অনেক এক্সাইটেড ছিল। তো আমরা ফার্স্টে মেট্রো স্টেশনে এন্ট্রি করে দেন নেওয়ার জন্য আমি লাইনে দাঁড়াই। তো মানুষের ওই দিন যে পরিমাণ রাশ, আর ওই দিন ছিল ফ্রাইডে, তো তুলনামূলক মানুষ একটু বেশি ছিল। টিকিট নেওয়ার সিরিয়ালে আমি সবার পিছনেই ছিলাম, আর এইদিকে আমার আম্মু ওয়েট করতেছিল আমার জন্য। উনি বিরক্ত হয়ে গেছিলেন ধৈর্য ধরতে ধরতে, আর ওইখানে কোনো বসার স্পেসও ছিল না যে ওনাকে বসা। আধা ঘন্টা ঘাম খই যুদ্ধের পর আমি প্রায় টিকিট কাউন্টারের কাছাকাছি চলেই আসি। প্রায় আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা সময় লাগছে আমার টিকিট কাউন্টার পর্যন্ত পৌঁছাইতে। দেন কোনো রকমের টিকিটটা কেটে আমি ব্যাক করি আমার কাছে। এখানে টিকিট কাটার প্রসিজারটাও ছিল অনেক লং। প্রথমবার যারা আসে তাদের জন্য বুঝতে একটু প্রবলেম হয়, সেই কারণে টিকিটটা কাটতেও একটু সময় লাগে। টিকিটটা হাতে পেয়ে আমার আম্মু অনেক খুশি। তো আমরা টিকিটটা নিয়ে আম্মুকে নিয়ে চলে যাই প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। আমার আম্মু আসলে প্ল্যাটফর্মে ওইটা বুঝতেছিলাম যে কোন দিক থেকে ট্রেন আসবে আর আমরা কোন দিকে যাব। আমার মূলত সম্পূর্ণ প্রসিজারটা বুঝাই বলি, দেন কোথায় থেকে কিভাবে উঠতে হবে, কিভাবে দাঁড়াইতে হবে ওইটাও বুঝাই বলি। আমাদের গন্তব্য ছিল মিরপুর 11 থেকে বিজয় সরণি। তো মোটামুটি 4-5টা স্টেশন। তো দেখতে দেখতে ট্রেনটা চলে আসে। দেন আম্মু তো দেখে অনেক খুশি যে ট্রেন চলে আসছে। ট্রেনটা থামার পরে আমরা আম্মুকে নিয়ে ট্রেনে উঠি, কিন্তু মানুষের এত পরিমাণ ভিড় যে ওইখানে দাঁড়ানোর মতো কোনো স্পেস ছিল না। অতিরিক্ত ক্রাউড ছিল, অতিরিক্ত মানুষ ছিল। তো কোনো রকম আমাকে একটা সিট ম্যানেজ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাই, এমনকি ট্রেন থেকে নাম। তো কষ্ট হয়েছে, আমি তো বসতে জায়গা পাইছি। অনেকে জায়গা পাই না, এরকম দাঁড়াই যায় শুক্রবারে ভিড় থেকে।